আপনাদের জানিয়ে রাখি, বিদায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের গাড়িতে হামলা, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। তার বুকে, পিঠে এবং মাথায় গুলি লাগে। 4 রাউন্ড গুলি এবং 3 রাউন্ড গুলি একেবারে তাকে লক্ষ্য করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। তাকে ভিভা সিটি নার্সিং হোমে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি সুকান্ত মজুমদার, অর্জুন সিং। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। তিনি যেমনটা জানালেন, এই মুহূর্তে দুষ্কৃতীরা যে গাড়ি ব্যবহার করেছিল এই ঘটনার জন্য, সেই গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখানে যে নাম্বার প্লেট দেখা যাচ্ছে, সেই নাম্বার প্লেট শিলিগুড়ির। আপনাদের সেই গাড়ির ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে সেই গাড়ি শিলিগুড়ির গাড়ি বলে মনে করা হচ্ছে, তবে নাম্বার প্লেট যেটি রয়েছে সেই নাম্বার প্লেট একেবারে ভুয়ো। আমি জানবো এই বিষয়টি। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ইতিমধ্যেই আমরা দেখলাম যে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হন এবং একটি গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। কি জানা যাচ্ছে আর কি বলেছেন তিনি? দেখো, মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আত্মসহায়ক খুনের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে রাজ্য রাজনীতির পরিস্থিতি উত্তাল। ঘটনাস্থলে বিজেপির নেতৃত্ব ছাড়া উপস্থিত হয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। ইতিমধ্যে একটি গাড়িকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর যেটা, যে এই গাড়িটি শিলিগুড়ি আরটিও নামে রেজিস্ট্রেশন ছিল। উইলিয়াম জোসেফ বলে এক ব্যক্তির নামে এই গাড়ির রেজিস্ট্রেশন ছিল এবং সেই গাড়িটি শিলিগুড়ির নামে রেজিস্ট্রেশন ছিল। সেই গাড়ি কিভাবে মধ্যমগ্রামে এলো, কিভাবে সেই গাড়ি থেকে আততায়ীরা গুলি চালালেন, সেই সমস্ত বিষয় পুলিশের তরফ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলে সুকান্ত মজুমদার, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী তারা পৌঁছে গিয়েছেন এবং সার্বিক পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই এই চন্দ্রনাথ রথ, যিনি শুভেন্দু অধিকারী ব্যক্তিগত আত্মসহায়ক ছিলেন, তার দেহ বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আগামীকাল ময়নাতদন্ত হবে। তারপরে বাকি বিষয় সব স্পষ্ট হয়ে যাবে। তবে সব মিলিয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। ধন্যবাদ তোমায় অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।